নমস্কার, পুরাণ অডিও বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে মা লক্ষ্মীর শরণাপন্ন হতে হবে। তিনি সম্পদের দেবী নামে পরিচিত। তাকে সন্তুষ্ট করতে পারলে আর্থিক অভাব দূর হওয়ার পাশাপাশি জীবনে আর্থিক সমৃদ্ধি দেখা দেবে। অনেক সময় মানুষ ঋণে জর্জরিত হয়ে যায় এবং চেষ্টা করেও নানান সমস্যার কারণে ঋণ থেকে বেরোতে পারে না। আজকের ভিডিওটিতে বাস্তুশাস্ত্রে এমন কিছু পরামর্শ তুলে ধরা হয়েছে যেগুলো মেনে চললে ঋণ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি আর্থিক উন্নতিরও দেখা পাওয়া যাবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাস্তুমতে ঋণমুক্ত হওয়ার উপায় 1. নিমকাঠ। বাস্তুশাস্ত্র অনুযায়ী নিমকাঠ ব্যবহার করে ঋণ থেকে মুক্তি মিলতে পারে। এর জন্য শুক্রবার বাড়িতে নিমকাঠ নিয়ে এসে প্রথমে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপরে নুন ও জল মিশিয়ে তা কাচের পাত্রে নিয়ে সেটাতে রাখতে হবে। 2. গোলাপ ফুলের মালা। জীবনে সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করতে চাইলে প্রত্যেক শুক্রবারে মা লক্ষ্মীর কাছে গোলাপ ফুলের মালা অর্পণ করতে হবে। অর্পণ করা হয়ে গেলে ঘিয়ের প্রদীপ দিয়ে মা লক্ষ্মীর আরতি করে একই দিনে সাদা মিষ্টি দান করতে হবে। এই দানের কাজ মহিলাদেরকে করতে হবে। 3. পিপল গাছ। চাকরিতে আর্থিক উন্নতি চাইলে প্রত্যেক শুক্রবারে জল ও মিষ্টি রেখে গাছটিকে বার 3 প্রদক্ষিণ করতে হবে। এরপরে চাকরি সংক্রান্ত আর্থিক উন্নতির প্রার্থনা করলে ভালো ফল পাওয়া যায়। 4. সুগন্ধি। প্রত্যেক শুক্রবারে গোলাপ ফুল রেখে এটার উপরে মা লক্ষ্মীর ছবি রাখতে হবে। এই ছবিতে গোলাপ ফুলের সুগন্ধি নিবেদন করতে হবে। কাজে যাওয়ার আগে একই সুগন্ধি ব্যবহার করে বেরোলে ব্যবসা সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা মিটে যাবে। ব্যবসার জায়গায় গোলাপ ফুলের উপরে মা লক্ষ্মীর মূর্তি রাখলে ভালো ফল মেলে। 5. দুধ। আটকে থাকা টাকা ফেরত পেতে চাইলে দুধ জল নিবেদন করতে হবে চন্দ্রের কাছে। এর জন্য 1 ঘটি জলে অল্প দুধ মেশালেই হবে। এমনটা করা হয়ে গেলে টাকা ফেরত সংক্রান্ত প্রার্থনা করতে হবে। এছাড়াও প্রত্যেক শুক্রবারে দরিদ্রদের কাপড় ও মিষ্টি দিলেও ভালো ফল মিলবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।